ডিলে করে অটোমেটিক রিভার্স হয়ে যাবে, অটো রিভার্স করার অপশনে কাজ করবে। দুবার গিয়েছে এবং আবার যখন যাবে তখন 3 হয়ে যাবে, এবং আবার যখন নর্মাল প্রোডাক্ট ফিরে আসবে তখন 4 হয়ে যাবে। প্র্যাকটিক্যাল ধারণা দিতে পারবেন, তারা এখানে প্র্যাকটিস করতে পারবে, ওয়ারিং করতে পারবে, তাদের মন মতো প্যারামিটার চেঞ্জ করতে পারবে, যেভাবে তারা মডিফিকেশন করতে চায় করতে পারবে। আসসালামু আলাইকুম। আপনার পলিটেকনিক কিংবা ইউনিভার্সিটি শিক্ষার্থীদেরকে অটোমেশন সম্পর্কে পরিপূর্ণ ধারণা দেওয়ার জন্য আমরা নিয়ে এসেছি ডল স্টার্টার, স্টার ডেল্টা, রিভার্স ফরওয়ার্ড সহ পিএলসি, ভিএফডি, এইচএমআই এর সংমিশ্রণে সম্পূর্ণ কনভেয়ার সেটআপ বা সম্পূর্ণ অটোমেশন সিস্টেম সেটআপ, যা আমরা দেশের মধ্যে সবচেয়ে কম খরচে ডেলিভারি দিচ্ছি বা তৈরি করে দিচ্ছি। তো এখানে আসলে কি কি থাকছে, যদি আমরা আমাদের কনভেয়ার সিস্টেমে যাই, এই সম্পূর্ণ কনভেয়ার সিস্টেমটি পিএলসি দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এবং কন্ট্রোল করা হচ্ছে এইচএমআই এর মাধ্যমে। যদি আমরা ম্যানুয়াল ফরওয়ার্ড অপারেশনে যাই, ম্যানুয়ালি ফরওয়ার্ডে চলছে। যদি আমরা স্টপ করে ম্যানুয়াল রিভার্স অপারেশনে যাই, তারা ডিরেকশন চেঞ্জ করে ম্যানুয়াল রিভার্স হচ্ছে। এবং যদি আমরা অটো ফরওয়ার্ড রিভার্স অপশনে এনাবল করি এবং এখানে একটি বক্স রাখি, অটোমেটিক ফরওয়ার্ড হবে এবং শেষ মাত্রায় যাওয়ার পর এটি থেমে কিছু সময় ডিলে করে অটোমেটিক রিভার্স হয়ে যাবে, অটো রিভার্স করার অপশনে কাজ করবে। এখন যদি আমরা চাই আমাদের কনভেয়ার সিস্টেমের মাধ্যমে কোনো প্রোডাক্টের কোনো কিছু কাউন্ট করাতে, কয়টি মেটাল প্রোডাক্ট গেল বা কয়টি নন মেটাল প্রোডাক্ট গেল, সেক্ষেত্রে আমরা অটো রিভার্স ফরওয়ার্ড অপশনটি এনাবল করলাম এবং আমরা চাচ্ছি এখন মেটাল প্রোডাক্ট কাউন্ট করাতে, মেটাল প্রোডাক্টের অপশন এনাবল করলাম। যদি এখন আমরা মেটাল প্রোডাক্ট ছেড়ে দিই, দেখুন একবার গেল প্রোডাক্ট, মেটাল প্রোডাক্টে 1 দেখাচ্ছে, এবং যখনই আবার এটি ব্যাক করবে এবং আবার কাউন্টারের সামনে দিয়ে যাবে, মেটাল প্রোডাক্টে 2 দেখাচ্ছে। এভাবে আমার মেটালকে কাউন্ট করবে। যদি আমরা নন মেটাল কাউন্ট করাতে চাই, আমি নন মেটালের অপারেশনটি এনাবল করে দিলাম এবং এখন যদি আমরা নন মেটাল অর্থাৎ প্লাস্টিক প্রোডাক্ট রাখি বা মেটাল বাদে যে কোনো প্রোডাক্ট রাখি, ফরওয়ার্ড রিভার্স অপশন এনাবল করলাম, দেখুন এখন নন মেটালেও 2বার কাউন্ট করলো, দুটো প্রোডাক্ট 2বার গিয়েছে এবং আবার যখন যাবে তখন 3 হয়ে যাবে, এবং আবার যখন নর্মাল প্রোডাক্ট ফিরে আসবে তখন 4 হয়ে যাবে। এইভাবে আপনারা আপনাদের শিক্ষার্থীদেরকে বা আপনার কোম্পানিতে চাকরিরত ইঞ্জিনিয়ারদেরকে বা টেকনিশিয়ানদেরকে ডল, স্টার ডেল্টা, রিভার্স ফরওয়ার্ড, কনভেয়ার সিস্টেম, কাউন্টার সিস্টেম, টাইমার সিস্টেম সবকিছু সম্পর্কে প্র্যাকটিক্যাল ধারণা দিতে পারবেন। তারা এখানে প্র্যাকটিস করতে পারবে, ওয়ারিং করতে পারবে, তাদের মন মতো প্যারামিটার চেঞ্জ করতে পারবে, যেভাবে তারা মডিফিকেশন করতে চায় করতে পারবে। যারা এই সেটআপটি নিজের প্রতিষ্ঠানের জন্য বা নিজের ইন্ডাস্ট্রির জন্য নিতে চাচ্ছেন, তারা দেরি না করে চলে আসুন মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং এন্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।